রেকর্ডিং হইতেছে না, স্ক্রিনশট দে। এই যে এখন হইছে, ঠিক আছে হইতেছে। উফ তুই নে ম্যাথ পড়াইতেছিস আজকে চাস না একটা আচ্ছা একটা তাহলে ম্যাথ করে শেষ করে দেই, দিতাম শেষ আজকে। করে দিই। এটা আর অল্প একটু বাকি আছে। আচ্ছা, তো ম্যাথটা শেষ করে লে। শেষ করলে এরপরে শাওলির ক্লাস। তাহলে কই শাওলির এরপরে কার ক্লাস সৌরভ? এরপরে কি তার ফল? হইলে না, এরপরে সলিড না নাকি? হ্যাঁ সলিড, হ্যাঁ সলিড। ওকে। আবার স্ট্রিম দেবে কিন্তু দেখা যাইতেছে? দাঁড়া। দেখতেছো স্ক্রিন? নাই আইছে না। তারা এখনো লোডিং নিচ্ছে। আইছে আসছে। কথা আছে একটু লড়াটড় আছে, দেখি কি অবস্থা। দেখতেছো তো এবার? আচ্ছা স্ক্রিনে বারবার নাড়াইতেছি। আচ্ছা কথা শোনা যাইতেছে স্পষ্ট? হ্যাঁ দিতেছে। হ্যাঁ ঠিক আছে। এখানে আমার প্রুফ করতে বলছে যে ডাইভারজেন্স গ্রেড ফাই ইকুয়াল টু এত। তো এখানে হচ্ছে ওই আগের মতোই আমার এইটার আমি এটা কি একটু আগে বলছিলাম? না এটা বলি নাই। বুঝত না, এটা পড়াইলে না আরেকটু। এটা বলি নাই। তো গ্রেডিয়েন্ট ফাই মানে কি? আমার হচ্ছে ডেলের সাথে হচ্ছে যে কোন একটা স্কেলার ফাংশনের জাস্ট নরমাল গুণ। তো সেটা আমি লিখছি। এরপরে কি মাঝখানে কিছু কথা খাইতে গেছে গা, তুই যখন কইছ এটা ফরাইছত নি আর পরের কথা খাইতে তারপরে গেছে তো হইছই না নাকি? না বে কইছে। আচ্ছা আমি বলি। পরে এখানে স্পিডে কথা এখানে প্রুফ করতে বলছে যে ডাইভারজেন্স গ্রেড ফাই ইকুয়াল টু এত। তো আমরা গ্রেডিয়েন্ট ফাই মানে কি এটা দ্বারা বুঝি যে মানে ডেলের সাথে হচ্ছে কোন একটা স্কেলার ফাংশনের জাস্ট নরমাল গুণ, সেটা হচ্ছে আমার গ্রেড ফাই। তো আর যেহেতু ডাইভারজেন্স বলছে, ডাইভারজেন্স হচ্ছে কোন একটা ভেক্টরের সাথে হচ্ছে আমার ডট গুণন হচ্ছে ডাইভারজেন্স। তো আমার গ্রেড ফাই করলে তো আমি সেটা ভেক্টর পাবো, আর সেটার সাথে আমার ডাইভারজেন্স মানে কি ওই ভেক্টরটার সাথে একটা ডট গুণ হচ্ছে ডাইভারজেন্স। তো এই জিনিসটাকে আমি এটা লেখা যায়, মানে এই যে বা দিয়ে হচ্ছে এটা লিখছে। তো এইটাকে আমার এখানে দেখ দুইটাই ডেল হচ্ছে ডট গুণন আছে, এই জিনিসটা আমি ডেল স্কয়ার ফাই এভাবে লিখতে পারি না সমান দিয়ে? তো ওইভাবে লিখছে জাস্ট। যায়। হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু এইভাবে ডটটা গেছে গা। হ্যাঁ ডটটা চলে যাবে। তো আমরা না জানি ডটটা রইছে। না গুণ করলে তো ডটটা যাবো গা, ডটটা থাকবো না, জাস্ট দুইটা গুণ করে ফেলছি নরমাল গুণ। তো এখানে ডেলের মান আমরা জানি হচ্ছে এটা। তো ডেলের সাথে যদি আমি ফাই গুণ করে দেই, এটা নরমাল গুণ ডেল 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 এক্স ফাই, তারপর হচ্ছে ডেল ডেল ওয়াই, এটা জাস্ট নরমাল। তো এরপরে হচ্ছে আমার এইটা যেহেতু প্রমাণ করতে বলছে, আমি ডেলের মান বসাইছি। এরপর হচ্ছে ডেল ফাই এর যে মানটা পাইছি ওই মানটা হচ্ছে আমি এখানে এটার সাথে এটা গুণ করে দিব। নরমালি গুণ করতে গেলে এখন আমি এটার সাথে তো এটা গুণ করব, তাহলে এখানে আই ডট আই মানে ডেল স্কয়ার ফাই ডেল এক্স স্কয়ার আই ডট আই পাই, তারপরে হচ্ছে আই ডট জে পাই। এরকম মানে এটার সাথে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তিনটা গুণ করব। তো দেখা যাবে যে আমার আই ডট জে, জে ডট কে, কে ডট আই এগুলোর মানগুলো আমার জিরো হয়ে যায়, যার কারণে ওই টার্ম পুরাটাই বাদ। তো আমার তিনটা টার্ম থাকবে, একটা হচ্ছে আই ডট আই এর টার্ম, জে ডট জে, আর হচ্ছে কে ডট কে। এই তিনটা টার্ম এর মান থাকবে, কারণ এগুলোর মান হচ্ছে 1। তো এই মানগুলো পাওয়ার পরে আমি ফাইটাকে মানে আলাদা করে বিপরীত নিয়েছি। যত মান আছে সব জিরো হয়ে যায়। হ্যাঁ কারণ আমরা তো জানি ভেক্টর ডট গুণফল হচ্ছে আই ডট জে গুলোর মান 0। তো আমি এরপরে ফাইগুলাকে মানে ফাইটাকে আলাদা করে বাকিগুলোর কমন নিছি, মানে ফাইটা কমন নিছি জাস্ট। তো কমন নেওয়ার পরে এখানে আমি এটাতে ডেল স্কয়ার ফাই লিখছি। আমরা কি জানি ডেলের মান জানি আমরা এটা, কিন্তু এখানে তো আই জে কে কিছুই নাই। তো আমি যদি এটার সাথে খালি মানে ডেল বাই এক্স। যদি দুইটা আমি ডেল গুণ করি তখন আই স্কয়ার আই ডট আই হবে না, এটার সাথে এটা, এটার সাথে যদি আমি আরেকটা ডেল গুণ করি এখানে আই ডট আই হবে। তো ডেল স্কয়ার তারপর হচ্ছে ডেল এক্স স্কয়ার আলটিমেটলি 1 হয়ে যাবে। হ্যাঁ 1 হয়ে যাবে, যার কারণে আমার এটা ডেল স্কয়ার লেখা যায়। তো আমি এটা ডেল স্কয়ার পাই এইভাবে লিখছি। আমরা নো পারতাম যে উই নো ডেল ইজ ইকুয়াল টু ডেল স্কয়ার ইজ ইকুয়াল টু এত, এটা লিখে দিলে আর সুবিধা হলো এটা হস। হ্যাঁ তারপর হচ্ছে ওই একই কি জিনিস। কথা লিসা এখন উপরে এখন। হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে a। তো এই এখানে কিন্তু ওই যে আই ডট আই জে কে কিছুই চিহ্নিত করা নেই। আচ্ছা তারপর আমরা বের করতে বলছে যে কার্ল a। তো এই ভেক্টরটার কার্ল বের করতে বলছে, মানে কি এই ভেক্টরটার সাথে হচ্ছে ক্রস প্রোডাক্টটা হচ্ছেই তো কার্ল, মানে হচ্ছে এই যে এটা ডেলের সাথে হচ্ছে ক্রস। তো
তো আমার এই ভেক্টরটা যেহেতু দেয়া আছে, আমি যদি এটাকে হচ্ছে নর্মাল ইয়াতে মানে ইয়ে করে লিখি, তখন হচ্ছে আমার এই টার্মের সাথে আসবে আই, এই টার্মের সাথে জে, আর এটার সাথে কে আসবে। তো আমার আরেকটা জিনিস কি দেখ, এখানে যদি আমার কোনো জায়গায় মাইনাস চিহ্ন থাকতো, আমি সবগুলো কিন্তু প্লাস লিখছি, মনে কর এখানে মাইনাস আছে, তখন কি হইতো, তখন এই মাইনাসটা এখানে এসে বসতো আর কি, মানে এটার সাথে মাইনাস থাকলে এখানে মাইনাস বসতো আর কি। তো যেহেতু কোনো মাইনাস বা কোনো কিছু নাই, তখন আমি জাস্ট সবগুলোর পজিটিভ আকারে লিখে এরকম আই জে কে লিখে রাখছি, মানে এটা এরকম সাজালে কি ভেক্টর এরকম আসে। তারপরে হচ্ছে আমরা সো আগে তো মাইনাস দেওয়া থাকলে আমি মাইনাস লিখলাম আর কি, আর হ্যাঁ যেহেতু দেওয়া নেই সব প্লাস। হ্যাঁ মানে ভেক্টরটারে মেইনলি ভেঙে লিখলে এলিভেশন ফর্ম এলিভেশন ফর্ম হচ্ছে মানে ভেক্টরটাকে ভেঙে লিখলে হচ্ছে আই জে কে এরকম যে লেখা যায়, যে জিনিসটাকে স্যার বলছিল এলিভেশন ফর্ম। তো আর আমরা ডেল এর মান জানি হচ্ছে এটা, এই যে ডেল ডেল এক্স, তারপর হচ্ছে এটা তো আমরা জানি। তো এখন যেহেতু আমার কার্ল করতে বলছে এ ভেক্টরকে, তো আমি এটা কার্ল করার জন্য এটার হচ্ছে ক্রস প্রোডাক্ট করছি, এরপরে জাস্ট হচ্ছে নির্ণায়ক করছি। তো প্রথমবারে এই যে নির্ণায়ক তো পারি আমরা, যখন আই ধরবো তখন এই দুইটার সাথে এটা, যে ধরলে এটা আর এটা, আর এটার সাথে ক্রস, কে ধরলে হচ্ছে এই সবগুলা। তো আমি এরকম করার পরে আমি এইটা পাইছি, আই এর মান পাইছি হচ্ছে এইটার সাথে এটা আর এটা এটা। যেন আবার ডিফারেন্সিয়েশন ভিতরে করে লিখতাম না। হ্যাঁ এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন আছে, দেখ আমার প্রথমে যখন আমি আই নিয়ে কাজ করতেছি তখন তো এটার সাথে এটার গুণ, তো এটা তো আর এমনি থাকবে না, এটা তো আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো একটা মান হলে যেতাম আর কি। যেহেতু আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতেছি, তাই তাই হচ্ছে আমার ওই ভ্যারিয়েবল বাদে যা থাকবে সবটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে এক্সটা তো আর ভ্যারিয়েবল না, ওইটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এক্স আর ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল, তাই ওইটার ডিফারেন্সিয়েশন করলে হবে 2y, তাহলে 2xy। এরপরে মাইনাস দিয়ে হচ্ছে এইটার সাথে এইটা গুণ, এই যে ডেল জেড এর সাথে এটা গুণ। তো আমি এটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে y কিউবটা হচ্ছে কনস্ট্যান্ট, আর জেড স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 2z, তো আসবে হচ্ছে 2y কিউব z। এরপরে হচ্ছে যখন জেড নিয়ে কাজ, যে মানে যে টার্ম নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমার এই কলামটা আর এই কলামটা বাদ যাবে, তার মানে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ। তো এটার সাথে যখন এটা করব, তখন আমার এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল আর ওয়াই স্কয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট। তো ওয়াই স্কয়ারটাকে আমি এই যে ওয়াই স্কয়ারটাকে আমি আলাদা করে লিখে রাখছি, আর তারপর হচ্ছে এক্সটা তো ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, তার মানে শুধু ওয়াই স্কয়ার থাকবে। আর এই টার্মটা হচ্ছে এক্স স্কয়ার ওয়াই, এইটা হচ্ছে কনস্ট্যান্ট, আর জেড কে আমি ডিফারেন্সিয়েশন করলে শুধু 1 আসে, তার মানে শুধু থাকবে মাইনাস এক্স স্কয়ার ওয়াই। এইটার কাজ হচ্ছে এটা। আর একটা কোনো টার্ম নাই, 0 আর নো 1 সেম আগের মতো, ঠিক আছে। আর এখানে এক্স এর কোনো টার্ম নাই, যার কারণে 0, আর এখানে ওয়াই এক্স স্কয়ার জেড হচ্ছে কনস্ট্যান্ট, আর ওয়াই এর মান হচ্ছে 1, তার মানে এটা আসে। তো এরপর আমরা এখানে আমরা কিন্তু বলে দিছে যে এই পয়েন্টে কার্লের মান বের করার জন্য, এই যে এক্স এর মান 1 ধরে ওয়াই এর মান 1 আর জেড এর মান -1, এইখানে হচ্ছে এই পয়েন্টে ধরে আমার কার্ল এর মান বের করতে। তো আমি যেই মানগুলো পাইছি কার্ল করার পরে, সেটার আমি এক্স এর জায়গায় হচ্ছে 1, ওয়াই এর জায়গায় হচ্ছে 1, আর জেড এর জায়গায় -1 বসাই দিব এখানে প্রতিটা জায়গায়। তো বসানোর পরে হচ্ছে আমার এই মানটা আসবে 4i প্লাস, এগুলো তো জাস্ট ইয়া। আর লাস্ট হচ্ছে এই দুইটা ম্যাথ। মান বয় দি আনসার। এখানে হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে f। তো আমাদের প্রথমে বলছে যে এই ভেক্টরটা f ইজ কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তো আমরা এর আগে হচ্ছে পড়ে আসছি যে কার্ল 0 হইলে সেটা হচ্ছে ইরোটেশনাল বা হচ্ছে অঘূর্ণনশীল। তো এখানে স্যার বলছে যে কনজারভেটিভ, এই যে কনজারভেটিভও মানে হচ্ছে সেমই কাজ করে, মানে হচ্ছে কোনো কাজ করবে না। তো কাজ করবে না মানে কি, এটা অঘূর্ণনশীল আর কি। তো এই জন্য হচ্ছে আমার এটার কার্ল 0 আমরা দেখাইতে কাল হবে। 0 হতে তাকে ইরেশনাল বলতাম, মানে ইরেশনাল হলে যে অপূর্ণ। এখানে কনভার্জেটিভ সেম জিনিস, মানে কাজ করবে না। কথা শোনা না। ইদু একটু আস্তে পড়া রে ভাই। আমি অনেক দ্রুত কথা বলতেছি। মানে তোর কথা শুনুই গেছেন একটু। হ্যাঁ, অনেক স্পিডে, একটু আস্তে যা। আচ্ছা আচ্ছা, আমি না আস্তে কথা বলতেছি, মানে নেটের অনেক ইয়াতে দ্রুত যাইতেছে। হইতে পারে, আচ্ছা, তো আমার এখানে ট্রান্সমিট লেট হইতে। যেহেতু কনজারভেটিভ দেখাইতে বসছে, তো কনজারভেটিভ মানে হচ্ছে কার্ল 0 হলেই সেটা আমার কনজারভেটিভ হবে, কারণ কনজারভেটিভ মানে কোনো কাজ করবে না। তো কাজ করবে না মানে কি, আচ্ছা। তো এখানে আমার যেই ভেক্টরটা দেওয়া আছে সেটা লিখছি, এরপরে আর কার্ল 0 হবে কেমনে সেটা হচ্ছে ইয়া ডেলের সাথে যদি আমি ওই ভেক্টরটা ক্রস গুণ করি, তখন যদি মান 0 আসে তখনই হচ্ছে সেটা কার্ল মানে কনজারভেটিভ। তো আমি হচ্ছে ফাংশনটা মানে ভেক্টরটা লিখছি, আর এরপরে হচ্ছে ডেলের মানটাও লিখছি, এরপরে সেটা ক্রস প্রোডাক্ট করছি, এরপরে ক্রস গুণ করার পরে দেখা যাইতেছে যে, শুনতেছো? শুনতেছি। আচ্ছা,
ক্রস গুণ করার পর দেখা যাইতেছে যে যেমন এখানে এখানে হচ্ছে যে আমার কোনো ওয়াই টার্মই নেই, তো ওই পুরো টার্মটা 0 হয়ে যাবে মাইনাস। আচ্ছা এটা তো পারি আমরা, এগুলো কি বলবো ভিতরগুলা? এটা পারমু ভাই। আচ্ছা না 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 ওগুলা বলা এটা লাগবে না, দরকার। ওগুলা পারি। দেখা যাবে যে আমার যোগ, আলটিমেটলি গুণ, ভাগ। রেজাল্টটা 0 আসতেছে, তার মানে হচ্ছে এটা একটা কনজারভেটিভ ফোর্স, তো প্রমাণ হয়েছে শো দেখাইছে এটা। মানে অঘূর্ণনশীল। হ্যাঁ অঘূর্ণনশীল। এরপরে বলছে যে এই যে এরপর বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন মুভিং অ্যান অবজেক্ট ইন দ্য ফিল্ড ফর্ম এত এত থেকে এত, মানে তে যে ওয়ার্ক ডান হইছে সেটা মানে একটা অবজেক্ট যেটা হচ্ছে মানে মুভ করতেছে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের মধ্যে, সেটার আমার কি কাজ হয়েছে সেই জিনিসটা আমার দেখাইতে বলছে। তো এখানে আমার ভেক্টর দেওয়া আছে হচ্ছে এইটা, আর এখানে হচ্ছে আমার পজিশন ভেক্টর আসবে, কারণ আমরা ওয়ার্ক ডানের সূত্র থেকে জানি w=f.dr, তো আরটা হচ্ছে পজিশন ভেক্টর আর ওইটার জন্য হচ্ছে আমার dr আসবে আর কি। আর পজিশন ভেক্টর হচ্ছে xi + yj + zk। তো এরপরে আমরা রিকোয়ার্ড ওয়ার্ক ডান হচ্ছে এটা জানি আমরা, তো এইটা এরকম লিখছি আর দিছি লিমিট দিছে হচ্ছে ওই যে শুরু বলছিল যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। খাতর কিন্তু খাতা শর্টেজ আছে। খাতা শর্ট ছিল কিনা আর কথা আটকে গেছে না? আহা কি বলছিলি সৌরভ? ও বুঝিনি। নিতো হ্যাঁ বুঝিনি তোর কথা। বুঝছি তোর কি তা খাতা শর্টেজ আছে, আর একটু ফাঁক করে লিখলে কি তৈল না। আমি বলি আমি তার মধ্যে চাপায় চাপায় লেখছস। না এই এই আরটা আচ্ছা দাঁড়া শাওলিটা দেখাই তাহলে। শাওলিটা পরিষ্কার আছে। শাওলিটা না পুরোটা মানে ওইভাবে দাঁড়া ডিয়ার মানে জিনিসটা দেখ আমি বলি, নাম্বার পেজ। আমি না একটু ভেঙে লিখছি, শাওলি একটু মানে শর্ট করে লিখছি আর কি এই জন্য। আর আমার সমস্যা আচ্ছা হচ্ছে তোরটাই দে। আমার সমস্যা হচ্ছে তোর যে একটু detail এ এই বোঝা লাইনটা লাগে, আমি বুঝলাম। পরে লিখছি, এই যে ডিএল লাইনটা পরে লিখছি, আসলে মেইনলি এই লাইনটা ছিল আর এই লাইনটা ছিল, তখন আর ফাঁকা ছিল, এই জন্য হয়তো হয়ে গেছে। বুঝছি, বুঝছি। তুই আর এর পরে ডিআর বানাইলিস। তো এফ এর মান বসাইছি আর ডি এর মান, তো এটা হচ্ছে নরমালি গুণ হবে আর কি। তো এটার সাথে আই এর সাথে এই আই লিমিট কি তার লিমিট হচ্ছে আমার দেওয়া আছে প্রশ্নে যে এত থেকে এত পর্যন্ত। দুটো দিয়ে দিছিলি, দুটো লিমিট। এত থেকে এত পর্যন্ত দেওয়া আছে। বুঝছি। তারপরে এই যে তো আমি এটার সাথে এটার হচ্ছে জাস্ট নরমালি গুণ করব, তো আই এর সাথে আই গুণ করলে তো আমার ওইটা 1 হয়ে যায়, তো আলটিমেটলি এটা থাকে, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে y² - zx, এটার সাথে এটা গুণ করলে এটা থাকে। এরপর হচ্ছে আমি সবগুলোরে আবার আলাদা করে নিব, x² dx, তারপর হচ্ছে y - yz dx, তারপর তোমার গো আসতে যা। তাই আসতে কইতাছে, ওই নেটে ট্রান্সমিট করতেছে। তুই আরো আসতে কো, আরো আসতে কো। ও আরো আসতে কর তুই। তুই স্লো মোশনে কো, তাহলে নরমাল স্পিড আইবো। আচ্ছা এখানে হচ্ছে আমি x² - yz dx এটার সাথে হচ্ছে মানে এটা নরমালি গুণ করছি, তো গুণ করলে আসবে হচ্ছে x² dx - yz dx, তারপরে আসবে y² dy - zx dy। এবার ঠিক আছে? এবার আমার কেমন রোবোটিক রোবোটিক লাগতেছে, কিন্তু ঠিক আছে। আচ্ছা আচ্ছা dx রে আর dy রে এগুলো সব জাস্ট আমি গুণ করে দিছি শেষ। গুণ হইরা দিছি। এরপর আমার এই যে x² y² আর z² এগুলার আমি আলাদা করে লিখছি, আর মাইনাস দিয়ে যেগুলা ছিল সেগুলার আমি আলাদা করে মাইনাসটা কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে লিখছি আর কি। লিখ। আচ্ছা এরপরে হচ্ছে এই দুইটা লাইন নিয়ে হচ্ছে যত সব সমস্যা, এটা স্যারও বুঝাইতে পারে না ভালো করে। আচ্ছা পারলে নিজেরা পারলে একটু আমার হেল্প করিস এখানে। এটা হচ্ছে কি স্যার বুঝাইছে কি, ওই আদিত্য না তুই ফরা। আচ্ছা এখানে স্যার বুঝাইছে কি, আমি যদি দেখ এখানে ইন্টিগ্রেশন আছে, সব কিছু বলছিস, আমার রাখছি কইছি যদি এনো কোনো কিছু বুঝার সমস্যা হয় তুই সলভ করে দিবে। সমস্যা নাই, আচ্ছা, যদি পারি। এখানে একটু আর দেখো না পারলে তোর বাইরে মধ্যে এটা। আমি বলি এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, তো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তখন আমার আসবে x³/3, তারপর এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে y³/3, এটাকে ইন্টিগ্রেশন করলে z³/3, আর এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি আমার আসার কথা ছিল 3xyz, এইটা আসার কথা ছিল এই তিনটা টার্মকে, কারণ এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তখন আমার আসবে -xyz, এটাও আসবে -xyz, এটাও -xyz, তার মানে -3xyz আসার কথা ছিল। কিন্তু স্যার আমাদের বুঝাইছে কি, স্যার আমাদের বলছে এই লাইন থেকে এই লাইনে যাওয়ার জন্য,
এই লাইন থেকে এই লাইন মানে হচ্ছে আমি যদি এই টার্মটাকে ডিফারেন্সিয়েশন করি তখন আমার আসবে 3x²/3 মানে হচ্ছে x² dx ডিফারেন্সিয়েশন করলে মানে এই লাইন থেকে আমি এই লাইনে যাইতে পারতেছি তারপর এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলে আসবে এই টার্মটা বুঝতেছো বুঝতে পারছি কিন্তু তাহলে এক্স ওয়াই জেড কে ইয়া করলে ওটা আসতেছে হ্যাঁ উপরের ওটা? হ্যাঁ এটা আসতেছে এই যে দেখ আমি আমি এক- যদি x y z কে ডিফারেন্সিয়েশন করি তখন ওয়াই জেড ডিএক্স আমি ইন্টিগ্রেশন করলে আমার হবে না কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে কি হবে বুঝি নাই কই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কি হবে आंसर কি তা না আমরা যদি নরমালি y z রে আমি কনস্ট্যান্ট হলে তো জিরো বেরিয়ে ওয়াই জেড কনস্ট্যান্ট হবে না যেহেতু না ডিএক্স আছে আমি বলি যদি আমি এটারে ইন্টিগ্রেশন করি তখন আমার y z টা তো বের হয়ে যাবে বাইরে আর dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে শুধু x হবে না এক এক খালি তাইলে কি থাকে আলটিমেটলি x y z ই থাকে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড এক্স আলটিমেটলি ওয়াই 3 জেড বাই হ্যাঁ নেক্সটটাও এক্স ওয়াই জেড এরপরটাও এক্স ওয়াই জেড এরপরটা x y z তো দেখা যায় যে আমার 3x y z মাইনাস হওয়ার 3 কথা। এক্স ওয়াই জেড হয়। হ্যাঁ এখানে 3 হওয়ার কথা কিন্তু স্যার আমাদের কি করছে স্যার আমাদের বলছে যে এই লাইন মানে স্যার বলছে এই লাইনকে ডিফারেন্সিয়েশন করলে আমার আগের লাইন আসে মানে স্যার এটা কোনো ব্যাখ্যা আমি বুঝি না এটা কি দিছে আর যদি আমি এখানে 3 দিয়ে ডি কমন নিল কেমনে ডি কমন নেই মানে এই লাইনটাকে আমরা ডিফারেন্সিয়েশনের জন্য ডি দিছি এটাকে যদি আচ্ছা ওকে তো এক্স ওয়াই জেড রে যদি তুমি এক্স ওয়াই জেড রে ডিফারেন্সিয়েট করো এটা কি হবে একটু এক্সপ্লেইন করো এক্স ওয়াই জেড কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমার এটা আসবে এটা কি হবে পুরোটা রিভার্স থেকে করতে পারলে কেমন হয় এই যে এক্স ওয়াই ডি জেড প্লাস এখানে দেখ শাওলিও দেখাইছে এই যে ওই ওই তুই আইও দেখা দেখা ড্র করে দেখা সো কত আন্দা হয়ে গেছে কোন জায়গায় দেখবো আমি বুঝতে পারতেছি না। ড্র করে দেখা আন্দা হয়ে গেছে ও না নিচে নিচে একবার লাস্ট লাইন এই যে লাস্ট লাইনটা দেখ আরে ছোট্ট দেখা হ্যাঁ আমারটাই দেখাইতেছি ড্র করে দেখা আরে কোন জায়গায় টাকা মুছে এই যে আমি এটা তো যেখানে ক। যেখানে মাউস ইয়ে করতেছি ইফ ইউ ইকুয়াল টু এক্স ওয়াই জেড u is equal to x y du করলে x y z dz তো এখানে যদি আমি করি আর তুই তখন VPN ভিপিএন তো অন করা তোর এক দাগ দেখি ওয়াইফাই তোর এক দাগ ওয়াইফাই ও হ্যাঁ আমার ওয়াইফাই এই রুমে তুই তো নেটের কাছাকাছি যা তোর কথা ডেল লেগে VPN এর দাঁড়া লেগাও না যাইতেছি। তুই নেট এই যে তোর একটা কথা শুনতে পাইতেছ না বুঝছিস শোনার কথা না যাইতেছি আবার কোন দেশে গিয়া বই লইছে সে বাংলাদেশে থাকতে চাচ্ছে না যেহেতু ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ তাই সে ভিপিএন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। করো না যে রুমে বসতাম এই রুমে দেখি আব্বু টিভি দেখে আচ্ছা আসছি আরেক রুমে এখন শোনা যাইতেছে দেখা যাইতেছে এখন তো পুরা ক্লিয়ার হওয়ার কথা দূরে বয়া ওই দেখো হন ফুল দাগে দূরে বয়ে ওয়াইফাই এইটা ইউজ করার জন্য তার ভিপিএন দরকার নাই আছে কি বলে দরকার আছে ও আর নেটের স্পিড কম তার জন্য অনেক সময় দেখবি যে তোর আইএসপি দেয় না ডিসকর্ডের অত স্পিড মানে তখন আইএসপি না নেই টেস্ট করা লাগে। বেশি টাইম না নেই এরা এই জিনিসটা ইয়ে করতে চায় ব্লক করে দিতে চায় VPN দিলে ব্লকটা ব্রেক হয়ে যায় ও এনাফ 1 mbps এনাফ যে 1 mbps যে কনস্ট্যান্ট ফাই অথবা 256 দাও আইএসপি প্রোভাইডার এটা ইয়ে করে দেয় আচ্ছা এখন দেখতেছো এখন হ্যাঁ হ্যাঁ হন দেখতে আচ্ছা দেখ হ্যাঁ আমি যদি এক্স ওয়াই জেড এটাকে Yes. ডিফারেন্সিয়েশন করি আচ্ছা আমি সালের মতোই ফার্স্ট থেকে বুঝাই তুই ড্র কর আচ্ছা বুঝা তুই একটু ড্র করে দিস না ড্র করা লাগবে মানে এখানে তো সবটা আছে এই জন্য ড্র করতেছি না কি মানে দাগ দিয়ে তুই কোন জায়গা বুঝাইতেছিস সেটা আমাদের দেখা। ওকে আচ্ছা আমরা কি জানি মানে এক্স স্কয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা সেটা জানি হচ্ছে 2x dx এরকম dz করলে তারপরে হচ্ছে মানে এটাকে আমি ডি মানে থাম আপা থামো একটু লোডিং নিতে দাও যে স্পিডে গেছো তুমি যে ডিগাল টু এক্স স্কয়ার ধরছস তাহলে এটা dz আসবে আচ্ছা হ্যাঁ ওইটার 2x ডিফারেন্সিয়েশন করছস হ্যাঁ তো এটাকে তো এইভাবেও লেখা যায় ওকে x স্কয়ার মানে ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু এত তাই না এরপরে হচ্ছে না। ইম্পসিবল
হ্যাঁ, এরপরে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করতে যাই তখন আমি এটাকে ডিজেড লিখতে পারি, তার মানে এটাকে আমি ডি এত লিখতে পারি এই জিনিসটাকেই। তো এইটার আমি ডিফারেন্সিয়েশন করলে আমার আসবে 2x dx, আরেকটা হচ্ছে যে 2y dy, মানে মেইন কথা এখানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করছে আর কি। তো এখানে হ্যালো, একবার x এর সাপেক্ষে আরেকবার y এর সাপেক্ষে করছে এরকম। তো আমি যখন এরপরে তিনটা টার্ম নিয়ে করব তখন আমার আসবে হচ্ছে জিনিসটাকে আমার du এভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় d দিয়ে, এরপরে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 3x স্কয়ার dx, এরপরে y কিউব ডিফারেন্সিয়েশন করলে আসবে এটাকে এরকম। এটা আমরা জাস্ট যোগের ক্ষেত্রে দেখছি। যখন আমরা গুণের ক্ষেত্রে দেখব, যেমন x y, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই তখন আমরা জানি সূত্র কি, u ddx v প্লাস v ddx u, এইভাবে সূত্রে আমরা পড়ছি। তো একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন আর কি, এটা তো আমরা নর্মালি পারি। তো যখন তিনটা টার্ম আসবে তখন কি করব, তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে হচ্ছে মনে কর যদি আমি জেডকে করি তখন আমি এক্স ওয়াইকে কনস্ট্যান্ট রাখবো, জেডকে করব। আবার হচ্ছে জেডের সাপেক্ষে আর কি। তো আবার যখন ওয়াইকে করব তখন আমি জেড এক্সটা কনস্ট্যান্ট রাখবো, আবার এক্স রে করলে হচ্ছে ওয়াই জেড কনস্ট্যান্ট, মানে এইভাবে করলে আলটিমেটলি আমার এরকম, মানে এই জিনিসটাকেই হচ্ছে আমার এটা লেখা যায়। এটা তো আমরা এখন দেখে আসছি, এই যে ডি দিয়ে এত লেখা যায়, এই যে এটা। তো স্যার কি করছে, স্যার হচ্ছে এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলেই তো আমি দেখছি এটা বের হয়। তুই এক কাম কর, ভিপিএন অফ করছে দেখেছি কি তাই এমনি অফ করে দেই। ডিসকানেক্ট হবে না, আইডা ডিসকানেক্ট করা লাগবে, কেটে দিলে ব্যাকগ্রাউন্ডে চলবে তো। কাটা খান দে। তো কান্দ নয়, ভিপিএন এর মাধ্যমে আরে এমন আসতেছি যাবে বৈদেশিক ভাবে লো ফ্রিকোয়েন্সিতে। আরে আনইনস্টল করে, আরে আল্লাহ রে কই যায়। শোন, আমি তোরে কই, ব্যাটারির চিহ্ন দেখোস নিচে ডান পাশে কোনায়, ওয়াইফাই এর চিহ্ন, ব্যাটারির চিহ্ন দেখতে পাস? এই কথা কি শুনতে পাস আমার? হ্যাঁ শুনতেছি, ব্যাটারি চিহ্ন তো হ্যাঁ, ওই এটা। নিচে ওই যে ব্যাটারি, ওটার বাম পাশে, হ্যাঁ তার বাম পাশে দেখ মাইকের চিহ্ন, তার বাম পাশে কি যেন একটা চিহ্ন, তার একবারে বাম পাশে দেখ একটা তীর চিহ্ন আছে উপরের দিকে, ক্লিক কর। হুম, আরে কোশ্চিন বোধক না, অ্যারো চিহ্ন, অ্যারো উপরের দিকে, এই অ্যারো, যে হ্যাঁ হ্যাঁ অ্যারো চিহ্ন দিছি ওখানে তো। দেখ প্রোটন ভিপিএনটা নিচেরটা, হ্যাঁ এটা হ্যাঁ ওটাতে ক্লিক কর। এইটা তুই সিকিউরিটিতে ক্লিক করছিস, হ্যাঁ এইটা। এটা তো আরে আরে ওইটা না, ওটা উইন্ডোজ সিকিউরিটি, ধ্যাত তেরিকা, হ্যাঁ এইটা। ওই যে এই ডিসকানেক্ট যে ডিসকানেক্ট কর। আচ্ছা রিফ্রেশ আপডেটেড দেখ ওই যে আপডেটেড বাম পাশে টাকা বড় বড় করে লেখা আছে ডিসকানেক্ট। হ্যাঁ ওই তো দেখছি। তখন কাট কি অন ফালতু করা তুই। আল্লাহ। আমি একটাকে ডাউনলোড করছি, আমি কিচ্ছু জানি না এটা। ফালতু না রে ডিসকানেক্ট কানেক্ট করে এরপর থেকে ইনস্টল আনস্টল করবে। ভিপিএন চালু করতো, দ্বারা আমার ইনস্টল হচ্ছে। আচ্ছা আচ্ছা হইছে। স্যার রিভার্স সাইকোলজিক্যাল হ্যাঁ তো স্যার হচ্ছে স্যারের যে রিভার্স সাইকোলজি, এটা করতে গেলে তো আমাদের তেনা বের হয়ে যাবে, আমরা মুখস্থ করে তো নিব। এই জিনিসটা আমি বুঝতেছি না, এটা কি মুখস্থ করবে, এটা আমার Yes. এটা আমার কোশ্চেন ছিল, মানে কাউরে জিজ্ঞেস করতাম আসলে। পরীক্ষার ভালো পাওয়ার নিনজা টেকনিক। ইউটিউবে সার্চ দিছে অনেক, এইটা নিয়ে কোনো এই ম্যাথ নাই, আমি খুঁজে পাই নাই কোথাও এই math। স্যারের লজিক পালন দিতে হয় নাকি তা হলো স্যারের লজিক হচ্ছে যে আমি এই আবার লাইনটা এনা যদি ডাইরেক্ট কারণ এনা ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করতাম পারতাম না, এনা আবার এই লজিকও খাড়ে কারণ কন্ডিশন দেওয়া ইন্টিগ্রেশন, আমি এনা কেন ডাইরেক্ট ম্যাথ দা ইন্টিগ্রেশন ঢুকামু। আচ্ছা যদি আমি ইন্টিগ্রেশন করতাম তাহলে এখানে 3 আসতো, তো ওইভাবে মান বের করলে সমস্যা ছিল? সমস্যা আছে না আঁকতে আমি ডাবল ইন্টিগ্রেশন ঢুকাই দিমু কেমনে যেন আমি লিমিটের ভিতরে আছি। ও তো স্যার বলছে যে এর লাগে এটাকে একটু তেরা বেড়া আছে এই জিনিসটা এন মনে হয় না ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা হইছে আর কি, মনে হয় এটা ইনডাইরেক্টলি ধরা হইছে আর কি। হুম ডাইরেক্ট মাঝখানে ইন্টিগ্রেশন 3-4 লাইন আছে ভাই, এটা দেখায়নি স্যারে। দেখাইছে না আর কি এন মানে ইন্টারনালি মনে করা হইছে যে এই আনসারটি সলিড ইন্টিগ্রেশন করা আছে, মানে যখন আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করছি না কিন্তু এটার বদলে আমি এটা লিখতাম পারি আর কি, হ যেহেতু ইন্টিগ্রেশন ভিতরে আছে এর লাগে হইতে পারে কিছু একটা সামথিং আচ্ছা তো এমন কিছু একটা, মানে ডাইরেক্ট বয় দিছে আর কি এটার বদলে আমি ইন্টিগ্রেশন করছি না ডাইরেক্ট। মেয়েটিগু ইন্টারও আসলো নি। না হ ছিল, ফিজিক্সে মনে হয় ছিল। ছিল ছিল। আসিল
মনে হয় মেবি মুখস্থ করছিলাম যতটুকু মনে হয়। মনেই নেই এটা কোন book ছিল। যতটুকু আমার এটা আমি দেখে আমার মনে পড়ে যে এগুলো আমি মুখস্থ করছিলাম, কারণ এগুলো কোনো ব্যাখ্যা দিছিল না স্যারে, মুখস্থ করে গেছে আমার। আচ্ছা, এই স্যারও তো কোনো ব্যাখ্যা দিল না। এই স্যার আমি পরের দিন জিজ্ঞাসা করছিলাম এই জায়গাটা, উনি এই যা এখন বলতেছি মানে ওই যে এই ব্যাখ্যাটা দিছিল, এই যে এটা এই ব্যাখ্যা দিয়ে এইটা বুঝাইছে যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, এরপরে এই যে মানে এই লাইনটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার আগের লাইন আসে, এরপরে হচ্ছে আমার এই ইন্টিগ্রেশন। স্যারের লজিকও খারাপ না। কিন্তু আমার তো তাহলে স্যারের লজিক অনুসারে এই লাইন মুখস্থ করতে হবে। অবশ্যই, কারণ তোরে কয়েকটা যেমন আমরা মুখস্থ করা, মুখস্থ করা। থাকতো না নি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ওইরকম টাইপ আর কি মনে কর যে yz dx প্লাস zx dy প্লাস xy dz ইজ ইকুয়াল টু xy z অন ব্যাঙ্গা হল। আমাদের কাছে ব্যাখ্যা নেই, এই জন্য মুখস্থ করতে হচ্ছে। ব্যাখ্যা তো অবশ্যই আছে ভাই, কিন্তু আমাদের কাছে নাই। এটার ভিডিও আছে কিনা তারা দেখবো। জ্ঞানের পরিধি স্বল্প। ইয়েস, খুবই স্বল্প, খুবই 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 স্বল্প। কয়টা খুব হইবে। 3টি। আচ্ছা তুই আঁকাই শেষ করবে ইয়ে পড়তাম আচ্ছা, তো শেষ। সান্টান হয়ে এই রাখতাম দেখ। তো আমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু এটা আসে, এটাকে আমি এই জন্য ডি দ্বারা লিখছি। তো আমার হচ্ছে মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একসাথে থাকলেই হয় কি হয়, এটা কাটাকাটি চলে যায়। তো আমার লিমিটটা জাস্ট হচ্ছে বসে গেছে এখানে এটার উপরে। তো এরপরে হচ্ছে আমি জাস্ট লিমিট বসাই দিছি, x এর মান হচ্ছে 3, লিমিট তো বসাইতে পারি আমরা। তারপরে এরপরে ক্যালকুলেশন করার পর আমার মান আসছে না। 56/3 শেষ। ওকে, এটা কিন্তু হিসেবে আরেক পেজ রয়েছে না, না আর পেজ নাই তো, শেষ এটা হইছে ওইটার কি শেষ। শেষ নেই। হ্যাঁ, আর কি ভিডিওটার কারো- কথা শোনা জানাবে। ঠিক আছে, এখন শুনতেছ? এটা কোন সেমিস্টারের পড়া? 2-1 আর এটা ছিল Two এই in পর্যন্ত। one. ম্যাথমেটিক্স। এই পর্যন্ত ছিল হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, এরপর থেকে হচ্ছে গ্রিনস থিওরাম, এরপর তো শাওলি মনে হয় পড়াবে থিওরাম আর শাওলি কি পড়াবে। এরপর থেকে। আর এই ম্যাথটা তো এইখানেই শেষ, ভেক্টর আর কিছু নেই। ভেক্টর ক্যালকুলাস বলতে কিছু নাই, খালি ওই একটাই, ওই যে এফ এফ কি Del- কার্জের ওটা কি ছিল ডেল না, ফোর্সের কি জানো, ওই একটাই, বাকিগুলো তো প্রমাণ। এই পিডিএফটা কি আছে আমাদের কাছে? এটা ওই যে এটা শাওলিতে নিতর আছে। প্রাইভেট পিডিএফ এই- আমরা কাছে আছে শাওলি। আমি বুঝছি পিডিএফ বানাই না, আমি জাস্ট হচ্ছে ভেক্টর, এটা প্রিমিয়াম ভার্সন তার সাথে পার্সোনালি যোগাযোগ করে নিলাম। এটা হচ্ছে জাস্ট ভেক্টর ক্যালকুলাসটাকে আলাদা এটা করে। প্রিমিয়াম বুঝছস না, এটা হ্যাঁ। প্রিমিয়াম, এটা থেকে তোরে বাই হট না মানে যেমন হচ্ছে প্রিমিয়াম যোগাযোগ করো। পে করলে চাই। এটা করার কারণ কি, মানে যেমন কয়েকটা জায়গায় হচ্ছে শাওলিতে প্রিমিয়াম short পাওয়া notes যাবে থাকে। যদি তুমি নিতোকে ভিপিএন ইউজ করা শেখাও। ভিডিওর ইন্টারনেট বাড়াই দেস তুই। যদি আর ইন্টারনেটের ওই যে লোককে কল দিয়ে আইএসপির স্পিড বাড়াই দিতে পারো, তাহলে কিন্তু দিবে। আমারটা মানে ও মাই গড, দ্যাটস আ শর্ট। আচ্ছা তাহলে আমরা গেল এটা আজকে তো ইয়ো পজ করে ভিডিও পজ করে তুই আমার ইয়ো পাঠাইতে পিও করে দে। আচ্ছা আমরা ভিডিও পজ করে সলিডের লাগে আলাদা ক্লাস রেকর্ড কর। আদিত্য আলী উল্লে